হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ ফজলুতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো পিএনজি ইমেজকে কিভাবে জেপিইজি ইমেজে কনভার্ট করবেন। কেননা ইমেজ এসইওর ক্ষেত্রে পিএনজি ইমেজকে যথাযথভাবে এসইও করা যায় না। এক্ষেত্রে জেপিইজি ইমেজকে যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে এসইও করা যায়। জন্য অবশ্যই পিএনজি ইমেজকে আগে জেপিইজি ইমেজে কনভার্ট করে নেওয়াটা বেস্ট। তো চলুন দেখা যাক কিভাবে একটি পিএনজি ইমেজকে জেপিইজি ইমেজে কনভার্ট করব। একটা ইমেজ বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, জেপিইজি, পিএসডি, পিএনজি, জিপ। তো কিভাবে আমরা বুঝবো যে ছবিটি কোন ক্যাটাগরিতে আছে? তো প্রথমে ইমেজটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এর উপরে রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিসে যাবে। প্রপার্টিসে গিয়ে দেখবো যে এখানে জেনারেল, সিকিউরিটি, ডিটেলস, প্রিভিয়াস ভার্সন। জেনারেলে দেখবেন যে টাইপ অফ ফাইলস, এখানে পিএনজি, যে ইমেজটা যে ক্যাটাগরির এখানে দেওয়া থাকবে। তো আমরা এখন এটাকে জেপিইজি তে কনভার্ট করব। ছবিটি সিলেক্ট অবস্থায় রাইট বাটনে ক্লিক করে আমরা যাব ওপেন উইথ থেকে পেইন্ট। তো পেইন্টে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে সেভ এজ থেকে আপনি এখানে যেটাতে কনভার্ট করতে চাচ্ছেন, এখানে অনেকগুলো আছে, পিএনজি আছে, জেপিজি আছে, বিএমপি আছে, জিপ আছে, আদার্স ফরম্যাট আছে। তো আমরা জেপিইজি তে কনভার্ট করার জন্য জেপিইজি তে ক্লিক করব। তো দেখুন ইমেজটি আমাদের এখানে জেপিইজি, অবশ্যই এখানে দেখে নিতে হবে আপনি কোথায় কনভার্ট করতে যাচ্ছেন। আমরা জেপিইজি তে কনভার্ট করতে যাচ্ছি, এই যে এখানে জেপিইজি। আর নাম, ছবিটির ফাইল নাম যে কোনো নাম দিতে পারবেন আপনি আপনি আপনার নামও ব্যবহার করতেন। এখানে আমি আমার নাম ব্যবহার করছি। তখন আমরা সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার সাথে সাথেই ইমেজটি আমাদের জেপিইজি তে কনভার্ট হয়ে গেছে। এখন দেখি ইমেজটি আমাদের জেপিইজি তে কনভার্ট হলো কি না। পিকচার্স থেকে এই দেখেন ফজলু নামে যে আমি সেভ করছিলাম, এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে জেনারেল দেখেন জেপিইজি ফাইল কনভার্ট হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।